অগস্ত্য। তাহলে আমরা দেখছি যে অগস্ত্য মহত্ব দিয়ে শুরু করেন, ওমা তারপর কোত্থেকে জিনিসটা না একটু বেঁকে নীতিহীনতার দিকে চলে যায়। অতটা নয়, কিন্তু আপনারা সবাই একটা গল্প জানেন অগস্ত্য আর বিন্ধ্য পর্বতের, সেখানেও কিন্তু একটা ঠকানো আছে। বিন্ধ্য পর্বতের সঙ্গে সূর্যর ঝগড়া হচ্ছে, ও বিন্ধ্য পর্বত চটচট করে বেড়ে উঠছে, সূর্যকে যেতে দিচ্ছে না, সূর্য এসে অগস্ত্যর কাছে নালিশ করেছেন, তো অগস্ত্য বলে ঠিক আছে আমি দেখছি। গিয়ে বিন্ধ্য পর্বত করেছে, এই শোনো না ভাই, একটু নিচু হও না, চটচট করে বেরো না, আমি যাচ্ছি এক জায়গায়, আমি ফেরা অবধি বেরো না, ঠিক আছে। তো এরকম করে আছে, তো এর ঠকানো হলো, সে তো আর কোনোদিন ফিরবে না জেনেই এই কথাটা বিন্ধ্য পর্বতকে বলেছিল, মিথ্যে কথা বলা। কিন্তু এইটাকে অগস্ত্যের নৈতিক পরাজয় হিসেবে না দেখে আমরা অন্যভাবেও দেখতে পারি, এটা হচ্ছে বিন্ধ্য পর্বত এত গবেট যে সে সেই জন্যেই পরাজিত। আরে তুই তো ঘাড় তুলে মাঝে মাঝে দেখবি লোকটা আসছে কি আসছে না, ও অনন্ত অপেক্ষা করে যাচ্ছে। মানে এরকম অপেক্ষা বাঙালিরা ফার্স্ট ইয়ারে প্রেমিকার জন্য করে আর তারপর নেতাজির জন্য করে। আর তো কোনোদিন এত অপেক্ষা করার আমার দরকার কি? তুমি ঘাটটা নিচু করে আছো, তোমার তো স্পন্ডিলোসিস হয়ে যাবে। এর সঙ্গে তুল্য আরেকটা গল্প আছে, সেটা হচ্ছে অ্যাটলাসের। হারকিউলিসকে একজন রাজা, তার নাম ইউরিথিউস, সে মহা ঝামেলা করতো, প্রচুর কাজ টাজ করতে বলতো। তা হারকিউলিসকে একবার বলেছে, এই একটা বাগানে সোনার আপেল ফলে, তো নিয়ে আয় তো আমার জন্য কয়েকটা আপেল। তো কোথায় ফলে কেউ জানে না, ঠিকানা কেউ জানে না, তখন তো গুগল ম্যাপও নেই। তো হারকিউলিস গিয়ে গিয়ে একদম পৃথিবীর একটা প্রান্তে দেখেন যে অ্যাটলাস নামে একটা দৈত্য আকাশটাকে এরকম করে ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে আছে। তা হারকিউলিস বলছে, ভাই তুমি তো উঁচু থেকে সব দেখতে পাও, দেখো তো কোন বাগানে সোনার আপেল আছে। বলছে, হ্যাঁ জানি। আরে তুমি একটা কাজ করে এনে দেবে? তো হ্যাঁ, তুমি আকাশটাকে ঘাড়ে নিয়ে দাঁড়াও। তো হারকিউলিস আকাশটাকে ঘাড়ে নিয়ে দাঁড়িয়েছে, অ্যাটলাস গেছে, গিয়ে ড্রাগন ফাগন মেরে আপেলগুলো নিয়ে এসছে। আস্তে আস্তে তার মনে হচ্ছে না নিজেকে খুব ফুরফুরে আর আনন্দিত লাগছে। কেন এত ভাল লাগছে কেন? ও এতদিন আকাশের ওই ভারী আকাশের ভারটা তো আমার ঘাড়ে ছিল, সেটা তো নেই। ফলে অ্যাটলাস বুঝতে পেরেছে যে হাল্ক হওয়ার চেয়ে হালকা হওয়াটা বেশ ভালো। ফলে ও আবার হারকিউলিসের কাছে এসে বলছে, এই হারকিউলিস, তুমি তো আকাশটাকে ভালোই ঘাড়ে নিতে পারছো, আর তুমি নিয়ে দাঁড়িয়ে থাকো না, আমি আপেলগুলো তোমার রাজার কাছে দিয়ে আসছি। হারকিউলিস দেখেছেন বেগতি, বলছে হ্যাঁ তা তো হতেই পারে, তুমি এক সেকেন্ডের জন্য আকাশটা ধরবে, আমি এই সিংহের চামড়াটা নরম তো, ওটা ঘাড়ে সেট করে নিচ্ছে, তারপর আকাশটাকে নিতে সুবিধা হয়। বলছে আচ্ছা ঠিক আছে। বলে ওই না এক সেকেন্ডের জন্য যেই না অ্যাটলাস ধরেছে, হারকিউলিস পা দৌড়। বলে অ্যাটলাসের কিরম বুদ্ধি, আরে তুই যখন মনে এসছে এইটা যে তুই চলে যাবি, তুই তখনই পালিয়ে যা। হারকিউলিসের কাছে ভালো মানুষের মতো বলতে এসছে, তুমি তাহলে ধরে দাঁড়িয়ে থাকো, আমি তাহলে হ্যান্ড করছি, তারপর এক সেকেন্ডের জন্য নেওয়ার কি দরকার ছিল? কোনো প্রয়োজন নেই। এই হারকিউলিস নিজেও কিন্তু হিরো ছিলেন, যদি তার ব্যক্তিগত জীবনটা দেখি অসামান্য সমস্ত কীর্তি স্থাপন করেছেন। কিন্তু একজন দেবী তাকে পাগল করে দিয়েছিলেন বলে তার স্ত্রী ও সন্তানকে তিনি খুন করেছিলেন, ভুল করে আরেকজনকে মারতে গিয়ে তার অস্ত্রগুরুকে খুন করেছিলেন, এবং জীবনের শেষটা খুব বিচ্ছিরিভাবে হয়েছিল। না জেনে তার তখনকার স্ত্রী একটা বিষাক্ত জামা পরতে দিয়েছিলেন, সেটা পরে সে বিষের জ্বলন সহ্য না করতে পেরে আগুনে পুড়ে আত্মহত্যা করেছিলেন। তবু এই মৃত্যুর মধ্যে একটু গরিমা আছে। আমরা আরেকটা